গ্যাংলিয়ন সিস্ট আমরা অনেক সময় আমাদের স্পেশালি হাতে এই রিস্টের এই অংশটায় বা পায়ের মধ্যে বা পায়ের পাতার ওপরে অ্যাঙ্কেলের কাছে একটা ছোট একটা লাম্প একটা সিস্টের মতো অনেক সময় এই জায়গাটার মধ্যে দেখা যায়, যেটা আপনার হয়তো খুব সফট হবে নেচারে, সেরকম হয়তো আপনার পেইন হবে না, কিন্তু আপনি যদি প্রেস করেন চাপ দেন সেই জায়গাটায় সেখানে আপনার ব্যথা হবে। অনেকের মধ্যে খুব কমনলি এই জিনিসটা দেখা যায়, মেনলি এই রিস্টের মধ্যে বেশিরভাগ সময় আমরা দেখে থাকি একটা ছোট লাম্পের মতো একটা সিস্টের মতো এখানে একটা উঁচু হয়ে একটা মনে হবে একটা কোনো আপনার মাংসের দলা এই জায়গাটার মধ্যে আপনার উঁচু হয়ে আছে। নর্মালি কোনো ব্যথা এর মধ্যে হয় না, কোনো এর মধ্যে কোনো ধরনের কোনো সেন্সেশন কিছুই বোঝায় না, কিন্তু কোথাও যদি আপনার একটা চাপ লেগে যায় যে আপনি হাত দিয়ে চেপে ধরলেন বা কোথাও আপনার হাতটা চাপা পড়ে গেল, তখন কিন্তু আপনার ব্যথা হতে পারে। এবার এই ব্যথাটা কেন হচ্ছে সেটা আপনার নার্ভ কম্প্রেসড হওয়ার জন্য, মানে নার্ভটা চেপে যাওয়ার জন্য আপনার এই ব্যথাটা সৃষ্টি হচ্ছে। বেসিক্যালি এই গ্যাংলিয়ন সিস্টটা হয় আমাদের যে টেন্ডন রয়েছে, মানে বাংলা আমরা কি পেশিবদ্ধ বলি, মানে আমাদের যে মাংসপেশিগুলোকে যে অংশটা আটকে রেখেছে তাকে টেন্ডন বলা হয়। এই টেন্ডনের মধ্যে একটা সোয়েলিং হয়ে যায়, একটা ফ্লুইড স্যাক একটা ওই জায়গাটা একটা প্রস্তুত হচ্ছে, সেখান থেকে আপনার ব্যথা অনুভব হতে পারে যদি চাপ লাগে। ক্যান্সারাস এটি মোটেও নয়। এবার নন ক্যান্সারাস রয়েছে বলে আপনার শরীরের যে কোনো জায়গায় থাকবে বা সেটা আপনাকে কোনো সমস্যা করবে না সেটা কিন্তু একদমই নয়। কিছু কিছু ক্ষেত্রে অনেক দিন ধরে যদি আপনার গ্যাংলিয়ন সিস্ট থাকে সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনার একটা নার্ভের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে, নার্ভ আপনার কম্প্রেসড হয়ে যেতে পারে, সেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে যদি অনেক দিন ধরে আপনার চিকিৎসা ছাড়া এই সমস্যাটা যদি আপনার মধ্যে থেকে যায়। ভয়ের কোনো কারণ নেই, যেহেতু প্রথমেই বললাম যে এটি নন ক্যান্সারাস একটি টিউমার বা সিস্ট, কিন্তু এটি আপনার নার্ভের সমস্যা সৃষ্টি করতে পারে। হাতে বা পায়ে আপনার কন্টিনিউয়াস পেইন বা আপনার একটা টিংলিং সেন্সেশন, নাম্ব হয়ে থাকা, যে হাত পায়ে আপনি জোর পাচ্ছেন না, অবশ হয়ে থাকছে, কিছু ধরতে পারছেন না ঠিক করে, এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে আসতে পারে। ব্যক্তিভিত্তিক